ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদ নন, উনি একজন ব্যবসায়ী মানুষ। সেই জায়গা থেকে এসে উনি একটা রাষ্ট্র ক্ষমতা নিয়ে এটাকে পর্যায়ক্রমে একটা অবস্থানে আনার জন্য তাকে কিছুটা সময় দেওয়া উচিত। এটা এখানে দু ধরনের উত্তর দেওয়া যায়। প্রথমত হচ্ছে যেটা যে আমরা একজনের কাছে প্রত্যাশা করব, যেই সরকারের কাছে আসলে প্রত্যাশা করছি ওনার সামর্থ্য কতটুকু সেটাকে আমাদের বিবেচনা করতে হবে। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদ নন, উনি একজন ব্যবসায়ী মানুষ। সেই জায়গা থেকে এসে উনি একটা রাষ্ট্র ক্ষমতা নিয়ে এটাকে পর্যায়ক্রমে একটা অবস্থানে আনার জন্য তাকে কিছুটা সময় দেওয়া উচিত এটা মনে করি। তো এইটা হচ্ছে এক ধরনের। আর যদি বলেন যে প্রশ্ন যে আসলে কি উনি কোনো কিছু করতে পেরেছেন কি না, তাহলে সেই অর্থে বলবো যে না, আসলে আদতে অত বেশি কোনো কিছু করতে পারেনি। তবে যতটুকু করেছেন অতটুকুর জন্য আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। যদি দেশের প্রশাসনটা আরেকটু স্মুথ হতো, দেশে এই হানাহানি ধর্ষণ এগুলো সব কিছু যদি কমে যেত, দ্রব্যমূল্যের দাম আলহামদুলিল্লাহ আগের চেয়ে তুলনামূলক কম, কারণ হচ্ছে আগে যে অবস্থান ছিল তার থেকে অনেকটা কম। তো সেই ক্ষেত্রে আসলে প্রশ্নটার উত্তরটা দুটোই দেওয়া যায়। এখন ধরেন আমার জায়গা থেকে আমি দুটোকেই যৌক্তিক মনে করি। উনি চেষ্টা করছেন, সময় দেওয়া উচিত। এবি পার্টি আগামী নির্বাচন কিভাবে চায়? ফেয়ার পদ্ধতিতে চান নাকি সাধারণভাবে চান? সাধারণভাবেই চাচ্ছেন, কারণ হচ্ছে আমাদের গতানুগতিক যেই ধারাটা, সেই ধারাটা থেকে তো বের হয়ে আসতে হবে। কারণ আমরা যদি একই ধারায় যদি চলতে থাকি তাহলে পরিবর্তনটা কিভাবে আসবে? পরিবর্তনটা তো অবশ্যই দরকার। তো সেই পরিবর্তনের আলোকেই আমরা এবি পার্টি আমরা কাজ করে যাচ্ছি।